আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেক সময় এরকম হয় যে আমরা একটা কাজ বারবার করতে চাই। যেমন ধরেন যে এখানে আমি যদি একটা প্রিন্ট লিখি, আই অ্যাম ফাইন। তো আই অ্যাম ফাইনটা আমি বারবার প্রিন্ট করতে চাই বা বারবার রান করতে চাই। এই যে বারবার রান করতে চাওয়া বা বারবার প্রিন্ট করতে চাওয়া, এটা কিন্তু মানে নর্মালি আমরা হোয়াইল লুপের ভিতর ফালাই দিতে পারি। আমরা যদি হোয়াইল লুপের ভিতর এভাবে দিই, হোয়াইল টি আর ইউবি ট্রু, এবং আমরা যদি আই অ্যাম ফাইন এভাবে দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে জিনিসটা এতবার প্রিন্ট হবে যে আমাদের পিসি পুরো ব্রেক করে যাবে। আই এম ফাইনে পুরো ভরে যাবে, জানো জানো, মানে পুরো ডিটেল সব কিছু আই এম ফাইন, আই এম ফাইন। ওকে। তো আসলে এরকম তো পসিবল না। যেমন আমরা যদি নির্দিষ্ট একটা টাইমেই শুধুমাত্র এটা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? যেমন সাপোজ দেখা গেল যে আমি 10 সেকেন্ড পর পর এটা প্রিন্ট করতে চাই বা 20 সেকেন্ড পর পর এটা প্রিন্ট করতে চাই। আমরা সাধারণত সেই ক্ষেত্রে কি করি? আমরা সাধারণত সেই ক্ষেত্রে ইম্পোর্ট টাইম করি, এবং এখানে দেখা গেল যে আমরা টাইম ডট স্লিপ আমরা 10 দিয়ে দিই। ওকে। সো এইভাবে করে আমরা দিয়ে দিই। ঠিক আছে, আই এম ফাইন, এরপর 10 সেকেন্ড পর আবার আই এম ফাইন প্রিন্ট হবে। বাট এইটা শুধুমাত্র একটার ক্ষেত্রেই। হুম। অন্যগুলোর ক্ষেত্রে আমরা কি করব? যেমন আমাদের যদি এখানে মাল্টিপল ফাংশন থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? ওকে। তো এই মাল্টিপল ফাংশনের এই ধরনের যে কাজগুলো, সেই কাজগুলোকে সহজ করার জন্য শিডিউলটা আমাদের অনেক ইম্পর্টেন্ট বা মানে কাজ করে। তো শিডিউল ইনস্টল করার জন্য আমাদেরকে সর্বপ্রথম টার্মিনালে যেতে হবে এবং এখানে লিখতে হবে পিপ ইনস্টল SCHEDULE শিডিউল। আপনি যখন ইন্টার প্রেস করবেন, পিপ ইনস্টল শিডিউল লিখে ইন্টার প্রেস করবেন, সাথে সাথে এটা আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে। ওকে। নাও আমরা সাপোজ এখানে ইম্পোর্ট করি, ইম্পোর্ট এস সিএসি শিডিউলটা ইম্পোর্ট করে নিলাম। একই সাথে আমাদের এই প্রোগ্রামটা কাজ করছে কিনা সেই জন্য আমরা একটা ডেট টাইম মানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট ডেট টাইম। ওকে। আমরা একটা টাইম তৈরি করি, টিএম, অর্থাৎ টিএম দ্বারা আমি টাইমকে বোঝাচ্ছি। এ ইকুয়াল টু ডেট টাইম ডট ডেট টাইম ডেট টাইম নাও, এবং টি টি ইজ ইকুয়াল টু টি দ্বারা আমি টাইম বোঝাচ্ছি। এ ডট এস সরি এস টি আর এফ টাইম। তো সাধারণত এরা পাইথন সাধারণত 12 আওয়ার মানে 24 ঘন্টাকে নির্দেশ করে। তো আমি যদি এখানে জাস্ট আওয়ার দিই, তাহলেই দেখতে পাবেন প্রিন্ট টি। আমি টিমটাকে যদি কল করি অ্যান্ড এটাকে যদি রান করি, দেখেন এখন 18, অর্থাৎ এখন কিন্তু বাজে 6টা, বাট সে দিচ্ছে 18। সো এটা হচ্ছে আপনার 24 আওয়ারকে নির্দেশ করে। তো এটাকে বাইপাস করার জন্য আমরা জাস্ট আইটাকে কল করলাম, এবং এটাকে যদি এখন আমি রান করি, দেখেন এখন কিন্তু 06 এটা দিচ্ছে। ওকে। সো এরপর হচ্ছে আমরা মিনিটটাকে কল করলাম এবং সেকেন্ডটাকে কল করলাম। ওকে। নাও আমরা সেকেন্ডটাকে কল করলাম এবং একই সাথে এটা কি এম না পিএম সেটা চেক করার জন্য আহ, মানে অ্যাট দ্য রেট অফ না পার্সেন্টেজ পি সেটাকে রান করলাম। এখন দেখেন 6টা 51 52 সেকেন্ড এখন চলতেছে। যেমন এখানে 6টা 51 দেখতেই পাচ্ছেন, 6টা 51। ওকে। সো জিনিসটা আসলে এভাবে করে আমরা ডেট টাইমটাকে আমরা মানে প্রিন্ট করতে পারি। নাও আসেন আমরা এটাকে রিটার্ন করে দিই। রিটার্ন। ওকে। নাও কোনো শিডিউল তৈরি করার জন্য আমরা এটাকে শিডিউল বলি, বাট ইংরেজিতে এটাকে কি বলে, স্কেজুল, স্কেজুল এরকম সামথিং। যাক, এই শিডিউলটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে। যেমন ফাংশন ছাড়া আপনি কিভাবে শিডিউল তৈরি করবেন? সাপোজ আমি টাস্ক নামে একটা ফাংশন নিলাম, এখানে একটা COUNT কাউন্টার ইকুয়াল টু 0 নিলাম। এখানে বিএল বিএল গ্লোবাল কাউন্টারটাকে আমি গ্লোবাল হিসেবে নিলাম। নাও এখানে আমি প্রিন্ট করব, প্রিন্ট এফ COUN কাউন্টার আই এম
টাস্ক ওয়ান, ঠিক আছে, সে হচ্ছে একটা টাস্ক, এবং এখানে আমি টিএমটাকে পাস করে দিলাম। রাইট নাও আমি যদি এটাকে শিডিউল করতে চাই, তাহলে আমাকে প্রথমেই শিডিউলটাকে কল করতে হবে। শিডিউল ডট এভরি, এভরি মানে হচ্ছে আপনি কতটুকু সময় পর পর আপনি এটাকে রান করতে চান। যেমন আমি এখানে 2 সেকেন্ড দিলাম, ডট এসি সিওএনডিএস সেকেন্ডস ডট ডু। এখন ডু এর ভিতর আপনাকে যেই ফাংশনটা আপনি কল করতে চান, যে ফাংশনটাকে আপনি রান করতে চান, সেটা দিতে হবে। যেমন আমি টাস্কে রান করতে চাই, সো এখানে আমি টাস্কে পাস করে দিলাম। ওকে, নাও আপনাকে এটাকে হোয়াইল লুপের ভিতর পাস করে দিতে হবে, কেননা আপনি যদি হোয়াইল লুপের ভিতর না দেন, তাহলে ফাংশনটা তো জাস্ট একবার রান হয়ে বন্ধ হয়ে যাবে। তো হোয়াইল লুপের ভিতর আপনাকে যেটা করতে হবে, এসি স্কুল ডট রান পেন্ডিং। রান পেন্ডিং মানে হচ্ছে যতগুলো শিডিউল আমাদের থাকবে, সবগুলো শিডিউল সে, মানে পেন্ডিং যতগুলো থাকবে সবগুলো সে নতুন করে রান করবে। তো আমরা একবার কোড দেখিনি। আচ্ছা, এখানে time.delete অন। ওকে, সো আমরা এখানে 1 সেকেন্ড করে গ্যাপ দিলাম। সো এখন যদি আমরা কোডটাকে রান করি, এখানে টার্মিনালে দেখবেন যে 23 সেকেন্ডে কোডটা একবার রান হয়েছে, 24 25 সেকেন্ডে একবার রান হয়েছে, 26 27, হ্যাঁ, 28 29। ওকে, আমরা এখানে একটা জিনিস ভুল করছি, কাউন্টার প্লাস ইজ ইকুয়াল টু অন। ওকে, সো আমরা এটা দিতে ভুল করছিলাম। আমরা যদি গেইন কোডটাকে রান করি F10, তাহলে দেখবেন যে এখন কিন্তু আপনার 0 অন এটা চলে আসছে। এখানে আমরা আরেকটা ভুল করছি, এখানে একটা ডট হবে। তো নাও আমরা এখন এটাকে হয় আনলিমিটেড হোয়াইল লুপে না দিয়ে একটু কন্ডিশন দিই যে ইফ কাউন্টার ইজ ইকুয়াল টু 6, মানে হচ্ছে 5। আপনারা জানেন যে পাইথনে সবসময় 0 দিয়ে শুরু, এখানেই দেখেন সবসময় 0 দিয়ে শুরু হবে। উম, আমি এখানে জাস্ট এভাবে এখানে অন করেই দিতে পারি, তাহলে আর 0 দিয়ে শুরু হবে না। হুম, এই ক্ষেত্রে আমি এখানে 5 করে দিই। যদি কাউন্টার 5 হয়, তাহলে এক্সিট থেকে সম্পূর্ণ এক্সিট হয়ে যাবে। ওকে, নাও আমি এটাকে রান করি, তাহলে দেখেন এখন হচ্ছে আপনার ওয়ান আই এম টাস্ক 36 সেকেন্ড হয়েছে, এটা 38 সেকেন্ডে, এটা 40 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড পর পর সে গ্যাপ দিয়ে টাস্ক হচ্ছে, এবং যখনই সে 4-এর কাছে চলে আসলো তখনই সে এটাকে বন্ধ করে দিল। তো এরকম আসলে একটা টাস্ক না, আমরা এখানে মাল্টিপল টাস্ক শিডিউল করতে চাই। যেমন আমরা যদি এখানে সেকেন্ড টাস্ক দিই, যেমন এখানে আমরা টাস্ক অন দিছি, আমরা যদি এখানে ডেফ টাস্ক টু, অর্থাৎ সেকেন্ড যে টাস্কটা ছিল সেটা যদি দিই, এবং এখানে জাস্ট প্রিন্ট দিস ইজ সেকেন্ড টাস্ক। ওকে, নাও জাস্ট আমরা এখানে সেকেন্ড টাস্কটাকে কল করলাম, এবং এখানে সেম ভাবে আমরা এখন যেটা করব, এভরি মিনিট, হুম, এভরি ডট minut মিনিট ডট ডু টাস্ক টু। ওকে, নাও এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে কোনো ভ্যালু দিই নাই। যেহেতু এখানে কোনো ভ্যালু দিই নাই, সেহেতু এখানে যেটা হবে, প্রতি মিনিটে এইটা একবার করে রান হবে, অর্থাৎ টাস্ক টু একবার করে রান হবে। তো এখানে আর আমাদের কোনো কিছু দিতে হবে না। এখন যদি আমি রান করি, তাহলে দেখবেন যে প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিট পর পর এটা রান হবে। তো যেহেতু এখন হচ্ছে আপনার টাইমটা ওভাবে নাই, এটা অলরেডি ক্লোজ হয়ে গেছে এই কোডটুকুর কারণে, কেননা এটা অলরেডি আমরা 5 দিয়ে দিছি, তো এইটুকুর কারণে ক্লোজ হয়ে গেছে। আমি যদি আবার রান করি, তাহলে দেখবেন যে যখন 1 মিনিট হয়ে যাবে, তখনই হচ্ছে এটা আপনার একবার করে এক্সিকিউট হবে। তো এইভাবে করে আমরা এরকমও করতে পারি, শিডিউল ডট ইভিইআরওয়াই এভরি আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় টাস্ক হবে, আমরা এইভাবে বলে দিতে পারি। আবার এসসি শিডিউল ডট ইভিইআরওয়াই এভরি ডে, হ্যাঁ, প্রতি একদিন পর পর এই টাস্ক এক্সিকিউট হবে। আমি এখানে বলে দিতে পারি যে 1 ডে অথবা 5। আমি যখন 5 দেবো, তখন এখানে ডেস আমি দিতে পারি, তাহলে প্রতি 5 দিন পর পর এই টাস্ক এক্সিকিউট হবে। ওকে, সো এইভাবে করে আসলে আমি বলে দিতে পারি।
যে কতদিন পর পর এই টাস্কটা এক্সিকিউট হবে। এছাড়া আমাদের কাছে আরো অপশন আছে, যেমন আমরা উইককে কল করতে পারি, এভরি উইক। হুম। ডট ডু, দেন হচ্ছে টাস্ক। আমরা এভরি মান্থকে কল করতে পারি, এমও এন, মানে ডে হিসাবেও, বাট এমও এন। আচ্ছা, মানকে কল করার টাইম নেই। এই দেখেন, আমাদের এখানে যখনই 1 মিনিট কমপ্লিট হয়ে গেছে, আপনারা জানেন 29 হচ্ছে 30-এর কাছাকাছি, তখনই দিস ইজ সেকেন্ড টাস্ক, সেকেন্ড টাস্কটা এক্সিকিউট হয়ে গেছে। অর্থাৎ 2 সেকেন্ড পর পর, তাহলে 30 মানে হচ্ছে 30 × 60। তো আমরা এখানে ডে হিসাবে কল করতে পারি, যেমন এভরি স্যাটারডে ডট অ্যাট। এখানে আবার অ্যাট আছে। অ্যাট মানে হচ্ছে আপনি কয়টায় এই টাস্কটা এক্সিকিউট করতে চান। সাপোজ আপনি 10টা 30-এ এই টাস্কটা এক্সিকিউট করতে চান, তাহলে ঠিক 10টা 30-এ এই টাস্কটা এক্সিকিউট হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু ইংরেজিতে, মানে 24 ঘন্টায় এক্সিকিউট করবে, এটা কিন্তু আপনার জাস্ট 12 ঘন্টায় এক্সিকিউট করবে না। ওকে, তো 24 ঘন্টা অনুযায়ী আপনাকে টাইম দিতে হবে যে এভরি স্যাটারডে আপনি কতটুকু সময় পর পর এই টাস্কটাকে এক্সিকিউট করতে চান। দেখেন, আই এম সেকেন্ড টাস্ক এখানে এক্সিকিউট হয়ে গেছে 2 মিনিটের মাথায়। হ্যাঁ, এখানে কিন্তু অলরেডি 2 মিনিট হয়ে গেছে। তো এভাবে করে আপনি টাইমও ডিফাইন করে দিতে পারেন। আপনি এখানে ডেও দিতে পারেন, যে প্রতিদিনে ঠিক কয়টায় আপনি এই টাস্কটা এক্সিকিউট করতে চান। আপনি যদি এভাবে দিয়ে দেন, হুম, এখন তাহলে সেই ডে অনুযায়ী সে এই টাস্কটাকে এক্সিকিউট করবে, অর্থাৎ এই কোডটাকে সে এক্সিকিউট করতেই থাকবে। হ্যাঁ, এবং সে এটা আনলিমিটেড টাইম এক্সিকিউট করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি কুইট না দেন। ওকে, এভরি উইক পর্যন্ত আছে। মান্থ আর নেই না, সেটা অবশ্য অনেক বড় হয়ে যায়, এই জন্য হয়তো বা। হ্যাঁ, এভাবে চাইলে আপনি দেখতে পারেন যে কত সময় পর পর আপনি আপনার টাস্কটাকে এক্সিকিউট করতে চান। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।